নমস্কার বন্ধুরা, যেটা তোমরা বেসবরিশে অনেক দিন ধরে তোমরা যে ভ্যাকেন্সিটার জন্য অপেক্ষা করছো সেই ভ্যাকেন্সির নোটিফিকেশন বের হয়ে গেছে। বন্ধুরা, ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে কিছু পদের ভ্যাকেন্সি বের হয়েছে। তা বন্ধুরা, যারা তোমরা 2025-এ তোমাদের স্বপ্ন আছে যে একটা গভর্নমেন্ট জব পাবার, তাহলে এই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এই ভিডিওতে আমি সমস্ত কিছু নোটিফিকেশনের A to Z ডিটেলস আলোচনা করব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কত চাওয়া হয়েছে, এজ লিমিট কত, কবে থেকে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছুগুলো জানতে হবে। পরীক্ষা দিতে গেলে তোমরা কোথায় এক্সাম সেন্টার পাবে এবং এক্সাম প্যাটার্ন সিলেবাস কি কি আছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। তাই বন্ধুরা, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। কারণ এটা অল ইন্ডিয়া বেসিস অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। তুমি যদি ইন্ডিয়ার যে কোনো স্টেট, যে কোনো ডিস্ট্রিক্ট, যেখানে তুমি বাস করো না কারণ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, তোমাদের সবার একটা জানা দরকার, যেটা হলো যে একজন ক্যান্ডিডেট কতবার অ্যাপ্লাই করতে পারবে। দেখো, যেখানে এসএসসি ফেজ 3 কথা বলেছি, যেখানে 10th লেভেল, 12th লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলের জন্য একটা ক্যান্ডিডেট বারবার অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে কি যে 3টি পোস্টে কথা বলা হয়েছে, তা 3বারই কি অ্যাপ্লাই করতে পারবে? 3বার অ্যাপ্লাই করলে কি তোমার ক্যান্ডিডেটকে ক্যান্সেল করে দেওয়া হবে? কি বিষয়ে সমস্ত কিছু তোমাদেরকে জানতে হবে। তো চলো ভিডিওতে আগে তোমাদেরকে জানাবো যে কিভাবে তোমরা কবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাই বন্ধুরা, চলো ভিডিওটি ফটাফট শুরু করি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। কারণ যখনই আমি কোনো একটা ইম্পর্টেন্ট জব আপডেট আপলোড করবো, সবার আগে তার নোটিফিকেশন যেন দেখতে পাও এবং তোমাদের যে স্বপ্ন 2025-এ একটা গভর্নমেন্ট জব পাবার, সেটা তোমাদের যেন পূরণ হয়ে যায়। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই দরকার, কারণ হচ্ছে এখানে 100% জেনুইন জব আপডেট তোমাদেরকে প্রোভাইড করে থাকে। তার সঙ্গে যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ফ্রি জব খোঁজ, সেখানে তোমরা ডেইলি বেসিসে সমস্ত কিছু জব আপডেট তোমরা দেখতে পেয়ে যাবে। তাই সেখানে আমি সমস্ত কিছু জব আপডেট দিয়ে থাকি, তার সঙ্গে সমস্ত কিছু সিলেবাস এবং সিলেবাসের A to Z কোন কোন বিষয় পড়তে হবে, কোন কোন বিষয় প্রিভিয়াস কাট অফ, সমস্ত কিছু সেখানে তোমরা দেখতে পাবে। তাই আমার ওয়েবসাইট, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, এবং আমার এক্সপিরিয়েন্স, বিভিন্ন গভর্নমেন্ট জব করা যে এক্সপিরিয়েন্স, তা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটি ফটাফট শুরু করে নিই। এখানে দেখো বন্ধুরা, এখানে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, একটা খুব বড় রিক্রুটমেন্ট, যেখানে 38,926টি পদের ভ্যাকেন্সি কথা বলা হয়েছে। যেখানে বিভিন্ন পদ রয়েছে। কি কি পদ রয়েছে বন্ধুরা? দেখো, এখানে MTS পদের কথা বলা হয়েছে, মেল গার্ড পদের কথা বলা হয়েছে এবং PSA, যেখানে স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু তোমাদের ডিটেলস তোমাদের জানিয়ে যাব। তাই তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি কথা বলা হয়েছে কত, 38,926টি ভ্যাকেন্সি কথা বলা হয়েছে, যেখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা কথা বলে দিই যে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এই যে MTS পদ এবং PS এর পদ ফিমেলদের ক্ষেত্রে খুবই একটা ভালো জব। এটা তোমাদেরকে বলছি, আমাদের বিশেষ অভিজ্ঞতা থেকে তোমাকে এটা বলে রাখছি। যেখানে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের, তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে মোটামুটি 42টি ডিভিশন রয়েছে বিভিন্ন, যেখানে নর্থ ইস্ট থেকে শুরু করে তোমরা একদম কন্টাই পর্যন্ত সমস্ত জায়গাতে তোমরা, যেখানে হাওড়া ডিভিশন, যেখানে হাওড়া, শিয়ালদা, বিভিন্ন যে ডিভিশনগুলি রয়েছে, সেখানে তোমরা চয়েস করে একদম বেছে বেছে একদম বাড়ির পাশে যে তোমাদের ডিভিশন রয়েছে, সেই ডিভিশনে তোমাদের পোস্টিং তোমরা নিতে পারবে। তোমরা কোন ডিভিশন থেকে অ্যাপ্লাই করতে চাও এবং সেই ডিভিশনে কাট অফ কীভাবে যায়, কত গেছে, সেসব কিছু ডিটেলস তোমাদের আলোচনা করে দেবো। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোন ডিভিশন থেকে তোমরা করতে চাও। দেখো, এখানে একটা কথা বলে রাখি যে এটা অল ইন্ডিয়া বেসিসে যেটা অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। তাই তুমি যদি ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো স্টেটের যদি হয়ে অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেই স্টেটের তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেখানে বলতে জানতে হবে এবং লিখতে পড়তে জানতে হবে। তাই বন্ধুরা, চলো আগে দেখে নি যে কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। বন্ধুরা দেখো, কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা রাখা হয়েছে 10th পাস। দেখো, MTS পদের জন্য কি আছে এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে বিভিন্ন পদের জন্য বিভিন্ন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তুমি যদি শুধুমাত্র 10th পাস করে থাকো, জানো
শুধুমাত্র মানে 8 মার্কস শুধুমাত্র 10 পাস করেছো, 18 বছর এবং বয়স তোমাদের হয়ে গেছে, তাহলে তোমরা এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10 পাস। তোমরা যদি মেল গার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা এখানে তোমাদেরকে 12 পাস হতে হবে, এবং তোমরা যদি পিএসএ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা শর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলেই তোমাদের এইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের স্যালারিও প্রচুর তোমরা দেখতে পাবে, প্রচুর, প্রায় 60,000-এর মতো স্যালারি তোমাদেরকে দেখতে পাবে, স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে তো বন্ধুরা, তাহলে একটা কথা বলে রাখি যে এখানে তোমাদেরকে একটা কথা, মেন কথা বলে রাখি যে যেটা সব থেকে জানা দরকার, যেটা হচ্ছে একটা ক্যান্ডিডেট এই যে 3টি ভ্যাকেন্সি রয়েছে, এই 3টি ভ্যাকেন্সির জন্য 3টেতে কি অ্যাপ্লাই করতে পারবে কি না একবার অ্যাপ্লাই করতে পারবে। যদি ভুল করে 3বারই অ্যাপ্লাই করে দেয় তাহলে কি ক্যান্ডিডেট সেখানে ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে, এইটা তোমাদেরকে জানা খুবই দরকার। কারণ হচ্ছে বন্ধুরা অনেক অনেক পোস্ট বের হয়, যেখানে এসএসসি ফেজ 13-এর কথা বলেছি, যেখানে তোমরা বিভিন্ন লেভেলের জন্য 10, 12 এবং গ্র্যাজুয়েশন লেভেলের জন্য আলাদা আলাদা ভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে এক ক্যান্ডিডেট 3টি বা 4টি বিষয়ে তোমরা অ্যাপ্লাই করতে, পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে কি তোমরা এই 3-4 বার অ্যাপ্লাই করতে পারবে সেটা জানা দরকার। দেখো বন্ধুরা তোমাদের একদম ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে একদম বলে দেওয়া হয়েছে যে যখনই তোমরা অ্যাপ্লাই করতে যাবে তখনই তোমাদের অ্যাপ্লিকেশনের যে পোস্ট, তোমরা কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে কিন্তু সেটা একবারই চয়েস করতে হবে, একবারই তোমরা চয়েস করতে পারবে। সেখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তুমি এমটিএস পদ কিংবা পিএসএ পদ, কি কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে। দেখো বন্ধুরা এখানে এজ লিমিট কত রাখা হয়েছে, বন্ধুরা এজ লিমিট অর্থাৎ বয়স কত রাখা হয়েছে। দেখো মিনিমাম বয়স কত হতে হবে তোমাদেরকে 18 সাল, তোমাদের যদি 18 বছর বয়স হয়ে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যাক্সিমাম যে এজ কত রাখা হয়েছে 40 বছর পর্যন্ত। এখানে আবার ওবিসিদের জন্য 3 বছর ছাড়, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় এবং পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 10 বছর ছাড়েরও কথা বলা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে, বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে। দেখো বন্ধুরা অ্যাপ্লিকেশন মাত্র 100 টাকা যদি ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা, এবং তুমি যদি এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের কোনো ফিজ লাগবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ কোনো কিছু দিতে হবে না, তোমার ফ্রিতে এই চাকরি করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। তাহলে চলো নেক্সট সিলেকশন প্রসেস দেখে নিই। সিলেকশন প্রসেস কি আছে দেখো, একবার সিবিটি হবে এবং টাইপ টেস্ট হবে, যেগুলির জন্য টাইপ টেস্টের দরকার সেগুলি টাইপ টেস্ট হবে। তুমি যদি এমটিএস এর ক্ষেত্রে বলো সেখানে কি টাইপ টেস্ট হবে, দেখো সেখানে টাইপ টেস্ট হবে না, কারণ সেখানে এমটিএস এর জন্য টাইপ টেস্ট দরকার হয় না। কিন্তু যদি পিএস এর জন্য তুমি অ্যাপ্লাই করো তাহলে সেখানে টাইপ টেস্ট অবশ্যই হবে, কারণ তোমার সেটা হচ্ছে গ্রুপ সির ক্যাটাগরি এবং ক্লার্কের চাকরি, তাই সেখানে তোমাদেরকে টাইপ টেস্ট অবশ্যই দিতে হবে। তাহলে তুমি যেভাবে সিলেক্ট করবে সেইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটাও হবে, এবং যেখানে টাইপ টেস্ট হলো একটা কোয়ালিফাইং মার্কস, তারপর তোমাদের ডিবি হবে। তাহলে বুঝতে পারলে সিলেকশন প্রসেসটা খুবই ইজি। একটা মাত্র তোমাদের সিবিটি হবে, যেটা এমসিকিউ বেস সিবিটি হবে, এবং যদি টাইপ টেস্ট যেখানে স্কিল টেস্ট আছে সেই রকম একটা পোস্ট চুজ করো তাহলে তোমাদের সেরকম পোস্টের জন্য তোমাদের টাইপ টেস্ট হবে, এবং সেখানে কোয়ালিফাই করলে তোমাদের ডিবির জন্য বলা হবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে এক্সাম হবে কি, দেখো এখানে এক্সাম অবশ্যই হবে, কারণ এটা জিডিএস নয় যে তোমার যে মাধ্যমিকের মেরিটের উপরে এটা সিলেকশন হচ্ছে, এখানে সেটা সেরকম নয়, কিন্তু এখানে তোমাদেরকে এক্সাম দিতে হবে। বন্ধুরা তোমাদেরকে এক্সাম দিতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে যে এক্সাম দিতে হবে, এটা মনে রাখবে। বেশ ঠিক আছে, তাহলে দেখো তাহলে যে এক্সাম প্যাটার্ন কি আছে, কি কি সাবজেক্ট আসবে, কত নম্বরে আসবে। দেখো প্রথমে বলি যে রিজনিং 25টা কোশ্চেন আসবে, 25 নম্বরের কোশ্চেন আসবে। ম্যাথ আসবে, যেখানে 25টি কোশ্চেন আসবে 25 নম্বরের। জিকে এবং জিএ 25টি কোশ্চেন আসবে 25 নম্বরের, এবং জেনারেল ইংলিশের ক্ষেত্রে 25টি কোশ্চেন আসবে 25 নম্বরের। টোটাল কোশ্চেন দেখতে পাবে কত 100, এবং মার্কসও 100, যেখানে 60 মিনিট তোমাদের সময় দিতে হবে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমাদের সমস্ত কিছু একদম করে ফেলতে হবে, একদম বিলকুল তোমাদের 60 মিনিট তোমার সময় দেওয়া হবে।
তার মধ্যে তোমাদেরকে একদম ক্লিয়ার করে ফেলতে হবে। এবং যেখানে তোমাদের মনে রাখতে হবে যে এখানে নেগেটিভ মার্কস আছে, 1 এর 4 নেগেটিভ মার্কস আছে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যে এমটিএস যে 10th লেভেলের জন্য এবং মেলগার্ড 12th লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলের জন্য পিএসএ। তাই সেখানে তুমি যদি পিএসএ বা এমটিএস এর ক্ষেত্রে আলাদা তুমি যদি দেখো, তাহলে সেখানে যে কোশ্চেন আসবে, কোশ্চেন তো এই প্যাটার্নই কোশ্চেন আসবে, কিন্তু সেখানে কোশ্চেনের যে কোয়ালিটি, কোশ্চেনের যে লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা তোমাদের মনে রাখতে হবে। আশা করছি তোমরা জানো, যারা বিগিনার তারা এই কথাটা অবশ্যই মনে রাখবে। তাহলে তোমাদেরকে আলোচনা করেছি যে একটা ক্যান্ডিডেট কতবার অ্যাপ্লাই করতে পারবে। দেখো একটা ক্যান্ডিডেট, এখানে কথা একদম ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে একটা ক্যান্ডিডেট একবারই একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেখানে তুমি যদি একবারের বেশি যদি তুমি অ্যাপ্লাই করে ফেলো, তাহলে তোমাদের ক্যান্ডিডেটকে ক্যান্সেল করে দেওয়া হবে। বন্ধুরা এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবে। এখন দেখবো যে কি কি ডকুমেন্ট লাগবে। যারা বিগিনার তাদের জন্য বলে রাখি যে একদম এই যে ডকুমেন্টগুলি লাগবে, সেই ডকুমেন্টগুলি তোমরা একদম প্রিপারেশন করে রাখবে। কারণ তোমাদের যে অ্যাপ্লিকেশন যাতে ভুল না হয়ে যায়, তোমাদের যে আশা এই 2025-এ একটা গভর্নমেন্ট জব পাবা, সেটা যেন স্বপ্ন পূরণ হয়ে যায়। তার জন্য এই যে ডকুমেন্টগুলি লাগবে, যেখানে ফটো তোমাদেরকে আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। ফটো সিগটা কিভাবে করবে, দেখো বিভিন্ন যে নোটিফিকেশন বের হয় তাতে একদম ক্লিয়ার করে বলে দেওয়া হয়ে থাকে যে ফটোর ব্যাকগ্রাউন্ড একদম লাইট কালার রাখবে এবং ফটোতে কোনো চশমা পরবে না। যদি কেউ যারা চশমা পরে থাকো তারা চশমা খুলে তারা ফটো তুলবে। টুপি পরবে না, একদম ফেস যেন একদম তোমার সামনে থাকে। এইসব বিষয়গুলি তুমি দেখে একদম ফটো তুলবে। সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা বানিয়ে নেবে, যাদের নেই তারা অবশ্যই বানিয়ে নেবে। ডেট অফ বার্থ, যাদের সার্টিফিকেট আছে ডেট অফ বার্থের জন্য, যাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট আছে তার ডেট অফ বার্থ সার্টিফিকেট হলেই চলবে। কিংবা যে মাধ্যমিকের তোমার যদি মার্কশিট আছে সেটা তোমাদের লাগবে ডেট অফ বার্থের জন্য। এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য যে সার্টিফিকেট আছে, সেই এডুকেশন কোয়ালিফিকেশন যে চাওয়া হয়েছে তার সার্টিফিকেট তোমরা অবশ্যই আপলোড করবে। এবং তোমরা যদি কাস্ট ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরির তোমরা যদি ফায়দা নিতে চাও, তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমাদের অবশ্যই প্রোভাইড করতে হবে। এবং এটা কিভাবে করতে হবে, দেখো অ্যাপ্লিকেশন ফিটাও অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবে। অ্যাপ্লাই দেখো এখানে অ্যাপ্লাইড হচ্ছে পুরোটাই অনলাইন মোডে, তাই অনলাইন মোডেই তোমাদের সমস্ত কিছু তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তোমরা কোন ডিভিশন থেকে অ্যাপ্লাই করতে চাও এবং সেই ডিভিশনে কাট অফ কীভাবে যায়, কত গেছে, সেসব কিছু ডিটেলস তোমাদের আলোচনা করে দেবো। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোন ডিভিশন থেকে তোমরা করতে চাও। এই যে নোটিফিকেশনের A to Z বুঝতে পেরেছো? যদি তোমাদের কাছে কোনো কিছু কমেন্ট থাকে, যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবে। জানো তো কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারা এই ভিডিও থেকে কিছু উপকার পেতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এখানে একটা 100% জেনুইন জব আপডেট দিয়ে থাকি, তার সঙ্গে সমাজ যে এক্সপিরিয়েন্স তোমাদের কাছে আলোচনা করে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। জয় হিন্দ।